ইন্ডিয়া বর্ডারে সেনা আর পিঠ দেখাবে না, এমনই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বাংলাদেশ বর্ডার গার্ড হাসপাতালের সামনে এক সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। তার অভিযোগ, বিজিবির মতো ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, আমাদের বর্ডারের ভিতরে ঢুকে আমাদের লোক মারে, আর বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। ওই দিন চলে গিয়েছে, আমাদের এই ফোর্সকে দানব বানিয়েছি। পুলিশ, আনসার, আরএবি, বিজিবি এগুলি ন্যাশনাল ফোর্স, কারোর পার্সোনাল ফোর্স নয়। দেশ ও দেশের বাইরে এদের বিচার হবে। আমার হাতে পড়লে আমি তাদেরকে জেলে পুরব। যারা পুলিশকে দানব বানিয়েছে সেই সংক্রান্ত কিছু তথ্য এসেছে আমার হাতে। স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা বলেন, এই পার্টি ফ্যাসিস্ট পার্টির থেকেও খারাপ। তার নিশানায় যে আওয়ামী লীগ পার্টি সেটার বলার অপেক্ষা রাখে না। আমরা শুনবো স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিয়ে কি মন্তব্য করেছে। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে, এইরকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না, যে আই উইল ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে, আই স্ট্রেট ওয়ে পুট দ্যাম ইন দ্য জেল। আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটপ করি। দিস পার্টি was worse than fascist party. Exactly what the fascists did. Propaganda and make the state, যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। No more. Inshallah, it is not going to be anymore. হবে, আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, এটা তো ওদের মতো না যে বের করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি, আমরা ওই যে আমাদের যেগুলো হাত নিয়েছে হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন, আমি রিকোয়েস্ট করব, হ্যাভ এন ইনকোয়ারি। এইগুলো সেটা অ্যাজ ফার এজ পুলিশ ইজ কনসার্ন, এখানে এই আমাদের সেক্রেটারি সাহেব আছেন, অ্যাজ ফার এজ পুলিশ ইজ কনসার্ন। আপনাকে আরেকটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না, আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে। অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত। যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে, বলছে কয়টা বুলেটে এটা ছেলে মারা যায়। আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে, আপনারা জানেন, 5 ঘন্টা টক টু দেম। কালকে রাত্রে ওই যে
ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ, আপনারা কেউই দেখেন নাই। আমি রাতে 9টার সময় যমুনার সামনে 2000 পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার। আমি বলেছি যে কি বলে এটা হবে, এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি ব্রিং দেম ব্যাক। ছাত্ররা তো তাদের উপর আস্থা রাখতে পারছে না, যারা আগে দায়িত্ব ছিল তারা চিন্তা করবেন না। একটু আমি ছাত্রদেরকেও বলছি এই পুলিশ খুবই অনুতপ্ত। আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা আর পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়, এরপরই অন্তর্বর্তী উপদেষ্টা মন্ত্রক গঠন করে বাংলাদেশের পক্ষ থেকে, যার নেতৃত্ব দেন মোহাম্মদ ইউনূস। কিন্তু এই জায়গায় আসিফ নজরুল থেকে শুরু করে আমাদের সাখাওয়াত হোসেন প্রত্যেকের কাছেই একটা ভারত বিরোধী সুর আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখি যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, ঠিক তেমনই ভারতের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। ভারত বাংলাদেশের সীমানা এতটাই কঠিন এবং জটিল যে কারণে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। ফলে এপারের মানুষ ওপারে বা চাষ করতে যাওয়া বা এতটাই কানেকশন বা কোনো কোনো ক্ষেত্রে জলসীমা এতটাই কঠিন যেখানে কিন্তু বোঝা খুব শক্ত হয়ে যায়। ফলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিএসএফ এর সঙ্গে বিজিবির ফ্ল্যাগ মিটিং করতে হতো। কিন্তু এই ধরনের মিটিং বা এই বিজেপির যে ধারণা বা বাংলাদেশে বিজেপি বিএসএফ এর সম্পর্ক নিয়ে যা কথা প্রচলিত আছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু বর্তমান উপদেষ্টার কাছ থেকে আভাস পাওয়া যাচ্ছে যে তারা বলছেন যে ইন্ডিয়া বর্ডারে সেনা আর পিঠ দেখাবে। এমনই হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশ বর্ডার গার্ড হাসপাতালের সামনে তিনি এক সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দেন। তার অভিযোগ বিজেপির মতো ফোর্সকে পিঠ দেখাতে বলছে। আমাদের বর্ডারের ভিতরে ঢুকে আমাদের লোক মারে আর বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। ওই দিন চলে গিয়েছে। আমাদের এই ফোর্সকে দানব বানিয়েছি। পুলিশ, আনসার, আরএবি, বিজিবি এগুলি ন্যাশনাল ফোর্স, কারোর পার্সোনাল ফোর্স নয়। দেশে ও দেশের বাইরে এদের বিচার হবে। আমার হাতে পড়লে আমি তাদেরকে জেলে পুরব। যারা পুলিশকে দানব বানিয়েছে সেই সংক্রান্ত কিছু তথ্য এসেছে আমার হাতে। স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা বলেন এই পার্টি ফ্যাসিস্ট পার্টির থেকেও খারাপ। তার নিশানায় যে আওয়ামী লীগ সেটার বলার অপেক্ষা রাখে না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।